বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলছি তা ক্লাস 7 এর 103 পৃষ্ঠা নিয়ে আমাদের এই অনুশীলনীটা অনুপাত সমানুপাত সুন্দরভাবে তোমরা খাতা কলম নিয়ে দেখবেন। চলো ভিডিওটা দেরি না করে আমরা শুরু করে দেই। আচ্ছা, তাহলে লিখি আমরা যেটা দেওয়া আছে 1 নম্বর অঙ্ক। দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত। দুইটি সংখ্যার অনুপাত সরলনুষ্কণ পাইকা পাত্তা অনুপাত হলো তোমার 14 অনুপাত হলো 5, ঠিক আছে। এবং একটি সংখ্যা হলো সমান হলো 56। এটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখানে যেহেতু বলছে যে দুটি সংখ্যার অনুপাত এত, একটি সংখ্যা 56 হলো, অপর সংখ্যাটি কত। আচ্ছা আসেন, আচ্ছা তাহলে ধরি অপর সংখ্যাটি হলো ক সমান হলো ক, ঠিক আছে। এখন একটি সংখ্যা অনুপাত হলো অপর সংখ্যা, ঠিক আছে, সমান হলো কত 14 অনুপাত হলো আমার হলো 5। খেয়াল রাখবেন। তাহলে এখন লেখেন বা, আমরা বা কেন দেবো, ওই এটা সমান আছে এই জন্য। একটি সংখ্যা হলো আমার 56, অপর সংখ্যাটা হলো আমার সেই ক, সমান হলো এই যে এখানে অনুপাতকে আমরা ভাগ অনুপাতে লেখা যায়, এই যে 5। ক্লিয়ার? তাহলে বা, তাহলে এই 14 আর ক গুণ করো, 14 গুণ হলো ক সমান হলো 56 গুণ হলো 5, ঠিক আছে। বা তাহলে আমার কোয়ার দরকার, ক সমান হলো এই 56 গুণ হলো 5, এই নিচে হলো 14। তাহলে আমরা কাটাকাটিটা সুন্দরভাবে করে দিই। কী লিখতে পারবো আমরা, 4 14 56 4। তাহলে দেখেন তো, অতএব ক সমান হলো 20, ঠিক আছে। তাহলে দেখো অপর সংখ্যাটি হলো 20, এইটা সেই অ্যান্সার, ঠিক আছে। আমরা অঙ্কের সুন্দরভাবে একটা পজিশন বার করলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, সুন্দর করে দেখার চেষ্টা করবেন। তারপরে অঙ্কটাতে আমরা আসি। নাম্বার হলো সেই 2 মানে 2 2 দিয়ে হাত মুখ ধুই, 1 1 1 ভোর হলো দেখ। তাহলে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত হলো 7 অনুপাত 2। কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? চলো খুব ঝটাফট করে দিই আমরা। তাহলে দেওয়া আছে, লেখো দেওয়া আছে কি, একটি বই ও একটি কলমের কলমের মূল্যের অনুপাত অনুপাত হলো কত, যে 7 অনুপাত 2। এবং কলমের কলমের মূল্য হলো 32 টাকা, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। ধরি বইয়ের মূল্য সমান হলো ক টাকা, ঠিক আছে। এই যে ক টাকা। তাহলে এখন আসেন যে এখন বইয়ের মূল্য অনুপাত হলো কলমের মূল্য সমান কত পেলাম আমরা, 7 অনুপাত হলো 2। এটা মাথায় রাখবেন। বা এখন বইয়ের মূল্য হলো তোমার হলো ক, নিচে হলো কলমের মূল্য কত 32, ঠিক আছে। সমান হলো এই 7, এটা অনুপাত তাহলে ভাগ হয়, এই যে বা। তাহলে আমার কয়ের দরকার, তাহলে ক গুণন 2 সমান 7 গুণ হলো 32, এই তো। বা ক সমান হলো এই 7 গুণ হলো 32, নিচে হলো আমার কত 2। তাহলে এবার আমরা সুন্দরভাবে করে নেই। তাহলে 16 দুগুণে হলো 32, অতএব ক সমান হলো কত 112 টাকা। তাহলে উত্তর হলো সেই 112 টাকা, এইটাই সেই উত্তর। আচ্ছা, এবার 3 নম্বরে আমরা আসি। 3 নম্বর বলছে কি, রকি ও রিতার বয়সের অনুপাত হলো 5 অনুপাত 7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? আমরা চলো সুন্দরভাবে অঙ্কটা করে দিই। এখন সেই 3 নম্বর অঙ্ক আমরা করব। 3 3 3 শুরু হলো দিন। দেওয়া আছে কি, রকি ও রিতার রিতার বর্তমান বয়সের অনুপাত কত হলো, হলো 5 অনুপাত হলো 7। এবং রকির বর্তমান বয়স হলো কত 10 বছর। এটা মাথায় রাখেন।
10 বছর। ধরি রিতার বর্তমান বয়স, রেশকে রিতা একেতার রিতার বর্তমান বয়স কি হলো ক বছর। ঠিক আছে, এখন রকির র কেশকে কি আর রকির বর্তমান বয়স অনুপাত হলো রিতার বয়স, রেশকে রিতা একের রিতার বয়স, রিতার বর্তমান বয়সটা আর কি। তাহলে আমরা কি লিখে পড়ি, তাহলে সমান হলো এখানে হলো এই 5 অনুপাত হলো 7 এবং রক্ষীর বর্তমান বয়স অনুপাত রিতার বর্তমান বয়স হলো 5 অনুপাত 7। এটা আমার একটা অনুপাতের দেওয়া জায়গা ছিল, সেই অনুপাতটা দিলাম। তাহলে লেখেন বা হলো কি 10 বাই হলো ক। তাহলে এই যে রকির বর্তমান বয়স হলো আমাদের 10 বছর, আমরা ঠিক আছে, আর রিতার বর্তমান বয়স আমরা ক ধরছি, হ্যাঁ এই যে এই রিতার বর্তমান বয়স ক ধরছে। তাহলে সমান কত, এই যে আমার অনুপাত তাহলে ভাগ হয় এইটা। এবার কাকে নেব আমরা, এই যে ক নেব, যে ক গুণন হলো 5 সমান 10 গুণন হলো 7, বা ক সমান হলো 10 গুণন হলো 7, নিচে হলো আমার সেই 5, এই 5 দুগুণই হলো 10, তাহলে অতএব ক সমান হলো 14 বছর। 14 বছর। তাহলে আমরা পরের জায়গাটায় আসি। তাহলে 4 বছর আগে রিতার বয়স, 4 বছর আগে রিতার বয়স, রেশকে রিত একেতার রিতার বয়স, তাহলে কত হবে, তাহলে 14 বিয়োগ হলো সেই 4, তাহলে আমার কত হলো 10 বছর। উত্তর হলো সেই 10 বছর। কত সুন্দর অঙ্ক জানেন না, দেবের মুখে যাবে তোমার পেটে। এবার 4 নম্বর অঙ্ক আসি। কি 4 নম্বর বলছো, প্রিন্টার ও কম্পিউটার মূল্য অনুপাত এত, প্রিন্টারের মূল্য এত টাকা হলে কম্পিউটারের মূল্য কত। প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটার মূল্য অনুপাতটি কী ধরনের অনুপাত, আমরা 4 নম্বর পড়ব। আচ্ছা, তাহলে 4 নম্বর অঙ্ক করবো আমরা এখন। আচ্ছা, দেওয়া আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত সমান হলো কত, 4 অনুপাত 5, এবং প্রিন্টারের মূল্য হলো 40,000 টাকা। এটা ধরি কম্পিউটারের মূল্য ক টাকা। তো এখন প্রিন্টারের মূল্য অনুপাত হলো কম্পিউটারের মূল্য, ঠিক আছে, সমান কত পাচ্ছি, এটা 4 অনুপাত 5। এই তো কথা। তাহলে বা লেখো, বা হলো 40,000, বাই হলো কত ক, সমান হলো এই 4 নিচে হলো 5। তাহলে পরের অংশে আমরা আসি। তাহলে ক দিয়ে 4 গুণ হবে, কোনো আর কথা নাই। কি হলো যে ক বা লেখো, বা ক গুণ হলো 4 সমান হলো 5 গুণ হলো 40,000। এই তো, তাহলে কটাকে আমার সেপারেট করে নাও, এই কটাকে সেপারেট করে নাও। সমান এই 5 গুণ হলো 40,000, ঠিক আছে, নিচে হলো আমার 4। তাহলে আমরা কি লিখবো, 4 2 40, ঠিক আছে, সমান হলো অতএব ক সমান হলো 50,000 টাকা। একক দশক শতক হাজার 50,000 টাকা, ঠিক আছে, 5 10 50,000 টাকা হলো আমাদের। কম্পিউটারের মূল্য হলো 50,000 টাকা। লেখো কম্পিউটারের মূল্য হলো 50,000 টাকা। এই তো ছিল। তাহলে 25% বৃদ্ধিতে প্রিন্টারের মূল্য, আচ্ছা প্রিন্টারের মূল্য, তাহলে কত লিখবো, সমান হলো 40,000 যোগ হলো 40,000 এর হলো 25%। এটা তো আমরা বুঝি, বা এখানে আমরা দিলাম যেটা। তারপর কত লিখবো আমরা, যে সমান 40,000 যোগ হলো 40,000 গুণন হলো আমার উপরে হলো 25, নিচে হলো আমার কত 100। তাহলে আমরা অবশ্যই আমরা কাটাকাটি করতে পারি। কীভাবে কাটাকাটি করতে হবে দেখেন, এই 2 শূন্য এই 2 শূন্য গেল, ঠিক আছে। তাহলে এবার যদি গেল সমান হলো, তাহলে 40,000 40,000 যোগ হলো আমার হলো এখানে হলো আমার তাহলে 1,000। এই তো কথা।
তাহলে আমার হলো 40,000, এখানে 10,000, এই যে 4, এই যে 40, 25 হলো 10,000, তাহলে সমান হলো কত আবার এই 50,000। কত সুন্দর অঙ্ক, হ্যাঁ? আচ্ছা, এখন যেটা কাজ করবো আমরা, তাহলে অতএব মূল্য বৃদ্ধির পর প্রিন্টার ও কম্পিউটারের মূল্য সমান হলো কত? 50,000 অনুপাত হলো 50,000, এই তো। তাহলে এটা হলো 1 অনুপাত হলো 1, এই ছিল। লেখো, যেহেতু অনুপাতটি পূর্ব ও উত্তর রাশি সমান, তাই এটি একটি একক অনুপাত। কত সুন্দর অঙ্ক, মানে তোমাদের দেবের মুখে যাবে তোমার পেটে, এটা ডাল ভাতের মতো। 5 নম্বরে আমরা এখন আসি। 3 বন্ধু বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময় অনুপাত এত। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে, এটা অঙ্ক। তাহলে করো আমাদের এখন আছে। আচ্ছা, 5 নম্বর দেওয়া আছে 3 বন্ধু বাড়ি হতে, আমি খুব আরও দ্রুত দিতে পারি, যেহেতু তোমরা বুঝবা না, আমি খুব একটু ধীরে দিতেছি। স্কুলে যাওয়ার সময় অনুপাত, ঠিক আছে? অনুপাত হলো কি, একবারে ধারাপাতের মতো, এই সমান এই এলাকায় আমাদের ধারাপাত একটা ছিল না। এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় কি হলো, সময়টা সমান 18 মিনিট। এই 18 মিনিট, হ্যাঁ। ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় হলো ক মিনিট, ঠিক আছে? এখন প্রথম বন্ধু স্কুলে যাওয়ার সময়, হ্যাঁ, অনুপাত হলো দ্বিতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময়, এই ছিল কথা, হ্যাঁ। সমান কত বলে আমরা 2 অনুপাত হলো 3। এখন লেখো, বা ওই যে 18 ছিল যে, প্রথম বন্ধু স্কুলে যাওয়ার সময় অনুপাত দ্বিতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময়, তাহলে 18 বাই হলো ক, সমান হলো উপরে হলো 2, নিচে হলো 3, ওই যে অনুপাত সমান ভাগ হয়। এখন কে নিতে হবে, ক গুণন 2, এই যে ক গুণন 2 সমান হলো 3 গুণ হলো 18, মানে এই যেখানে ক থাকবে সেখানে আর করে আগে নিয়ে আসতে হবে, যদি আমরা ক এর মান বার করবো। তাহলে ক কে এখানে রাখো, 3 গুণ হলো 18, নিচে হলো 2। তাহলে কত সুন্দর অঙ্ক, দেখেন আমরা কি করতে চাচ্ছি, এই যে 9 দুগুণে হলো 18, তাহলে অতএব ক সমান হলো তাহলে 27 মিনিট, এইটা একটা পেলাম। তাহলে এখন লেখেন, দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়ার সময়, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় হলো 27 মিনিট, কি তাই না? 27 মিনিট। আবার ধরি তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় হলো খ মিনিট, ঠিক আছে? এখন লেখো, এখন দ্বিতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় অনুপাত তৃতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় সমান কত, 3 অনুপাত হলো সেই 4। তাহলে বা লেখো, ওই যে তোমার দ্বিতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময় হলো কত, 27, আর ওই যে
তৃতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময় হলো খ, আমরা যে কোনো ধরতে হবে। তাহলে আসলো কত, ওই 3/4, আমরা অনুপাত তাহলে কী লিখি, ভাগ লেখি কি না, অবশ্যই লেখি। বা এই যে খ গুণন হলো আমার 3, কেন, ওই যে খ এর মান বের করে লিখবে 4 গুণ হলো তোমার 27, বা লেখো খ সমান হলো 4 গুণ হলো 27, নিচে হলো আমার 3। এবার কত সুন্দরভাবে অঙ্কটা করো, তাহলে 3 নং 27, 3 নং 27, এখানে হলো 3 নং 27, আমরা দিতে ভুল করে ফেলছি 3 নং 27। তাহলে এক কথা হলো তাহলে আমরা ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ লেখো খ সমান হলো, তাহলে হলো 36 মিনিট, তাহলে 4 নং 36 এই যে মিনিট। তাহলে এখন আমাদের এইটাই হলো সেই উত্তর, এইটাই সেই আমার অ্যান্সার। এবার 6-এ আসি, আমরা অত আর বাড়াবো না, 6-এ যাই। কোনো সমানুপাতের প্রথম দ্বিতীয় চতুর্থ রাশি যতক্ষণ এত হলে তৃতীয় রাশিটি কত। কত সুন্দর অঙ্ক, খালি যখনই করবেন তখনই তোমাদের ভালো লাগবে, কোনো সমস্যা নেই। লেখো এবার 6 নম্বর। আমরা জানি যে কোনো সমানুপাতে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। বাস দেখো, বা 9 গুণ হলো 20 সমান হলো 18 গুণ হলো তৃতীয় রাশি। বাস, বা এখন এই তৃতীয় রাশি বার করে দেখি, 18 গুণ হলো তৃতীয় রাশি, ঠিক আছে, সমান হলো 9 গুণ হলো 20। কত সুন্দর অঙ্ক। বা এই তৃতীয় রাশি, হ্যাঁ তৃতীয় রাশিকে যদি বার করবো আমরা, 9 গুণ হলো 20, নিচে হলো 18। এবার কত সুন্দর অঙ্ক দেখো, মাথায় সৃষ্টি করতে আমরা ব্যাংক 9 দুগুণে 18, তাহলে এখন 10 দুগুণে হলো 20। তাহলে দেখো তৃতীয় রাশি সমান হলো তোমার হলো 10। তাহলে এখন এই তৃতীয় রাশি যেমন হলো 10, এখন দেখুন তৃতীয় রাশি 10, এইটাই সেই অ্যান্সার হলো 10। কত সুন্দর অঙ্ক দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা এত মধুর যে এত ভালো লাগার তা বুঝিয়ে শেষ করা যাবে না। এবার পরেরটা আসেন। রানার কাছে 4টি পেন্সিল এবং 5টি কলম রয়েছে, অপরদিকে সজীবের কাছে 10টি কলম রয়েছে। এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাতিক হয়, তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল আছে। কত সুন্দর অঙ্ক। চলো আমরা এখন অঙ্ক দিয়ে দেবো, মাথায় ব্যাংক। দেখো তাহলে 7, আচ্ছা ধরি বলতে লিখতে হবে, কেন যেহেতু আমাদের নাই সজীবের কাছে পেন্সিল আছে, সরে আছে গেছে আছে, সামনে হলো কটি। বাহ চমৎকার। এবং সমানুপাতের সমানুপাতের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে হলো 5, ক ও 10। আমরা জানি এটা কিন্তু 10। আমরা জানি রাজা প্রথম রাশি গুণন হলো চতুর্থ রাশি, হ্যাঁ সমান হলো দ্বিতীয় রাশি গুণন হলো আমার তৃতীয় রাশি। এটা একটা সূত্র আমরা জানি। বা তাহলে লিখবো 4 গুণ হলো 10, এই যে প্রথম রাশি হলো 4, এই যে চতুর্থ রাশি হলো 10, তাহলে দ্বিতীয় রাশি হলো কত 5, আর তৃতীয় রাশি আমরা ক, ঠিক আছে, এই যে ধরি, তাই না। আচ্ছা তাহলে এইখান থেকে মাথায় রাখবেন যে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি আমাদের হলো কিন্তু আমার এখানে তৃতীয় রাশি ক, ঠিক আছে, তৃতীয় রাশি আমাদের কী ছিল ক, তাহলে এখন ঠিক লেখো বা, তাহলে 5 গুণ হলো ক, আমরা এই ক এর মান বার করবো, সমান হলো 4 গুণ হলো 10, বা ক সমান হলো 4 গুণ হলো 10, নিচে হলো 5। এবার আসেন কীভাবে আমরা কাটাকাটি করবো, 5 দুগুণই হলো 10, তাহলে এবার কত আসছে, অতএব ক সমান হলো 8টি, মানে 8টি এখানে লেখা যাবে না, উত্তরের সময় লিখি আমরা কী লিখবো, অতএব সজীবের কাছে 8টি পেন্সিল রয়েছে, এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ক্লাসটা ন্যূনতম তোমার ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।